হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 18 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমরা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রকার শর্ট ফর্মেরগুলোর বিষয়ে বিস্তারিতভাবে জানবো, যা পরবর্তী সময়ে ইভেন আমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রেও অনেক বেশি প্রয়োজনীয়। তো চলো, আমি তোমাদের অনিক স্যার শুরু করছি আজকের ক্লাস। তো প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে এমসি। এই এমসির ফুল ফর্ম কি? এমসির ফুল ফর্ম হচ্ছে মেটা কগনিশন। আমি আগেই বলে দিচ্ছি প্রথমেই যে এই প্রত্যেকটা সংজ্ঞা যেগুলো ক্লাসে করানো হয়ে গেছে, তাই এখানে আমি রিপিট করব না কোনটাকে কি বলে। আজকে শুধু এই শর্ট ফর্মগুলোর নামগুলো জানবো, ওকে। তারপরে হচ্ছে জিই, মানে এগুলো সমস্ত পরীক্ষা সংক্রান্ত এবং প্রথম দিকের সমস্ত প্রশ্ন কিন্তু আমি সিডিপি থেকে নিচ্ছি। আচ্ছা, এই সিডিপিটা কি আমরা জানি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তাই তো? তাহলে জিই মানে কি? জিই হচ্ছে জেনেরিক এপিস্টেমোলজিস্ট। তো এই জেনেরিক এপিস্টোমোলজিস্ট, এটার সাথে আমরা জেনেরিক এপিস্টোমোলজিস্ট এই কথাটা শুনলে আমরা একজনের নাম মনে করি। কার নাম মনে করি? জেনেরিক এপিস্টোমোলজিস্ট মনে করতেন কে? সেটা হচ্ছে পিয়াজে, এবং পিয়াজে থেকে আমরা এই নামটা পেয়েছি, ওকে। তাহলে পিয়াজেকে আমরা কিন্তু জেনেরিক এপিস্টোমোলজিস্টও বলা হয়। তাহলে জেনেরিক এপিস্টোমোলজিস্ট হলো সেকেন্ড। তারপর হচ্ছে জেডপিডি মানে ভাইগটস্কিতে পেয়েছিলাম আমরা। সেটার ফুল ফর্ম কী ছিল? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ওকে। তারপর জেডএডি, এটা হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। তাই এগুলো তো মোটামুটি আমাদের সকলের জানা। আস্তে আস্তে ধীরে ধীরে যত আমরা এগিয়ে যাব, দেখবে আরও অনেক নতুন নতুন আমরা কিন্তু জিনিস জানতে পারছি। তারপর চলে আসছে সেটা হচ্ছে এমআই। এই এমআইয়ের ফুল ফর্ম হচ্ছে কি? মাল্টিপল ইন্টেলিজেন্স। এবং এটা কে দেন? এই তত্ত্বটা দেন কিন্তু, মানে এমআইয়ের এই ধারণাটা দেন আমাদের কিন্তু গার্ডনার, ঠিক আছে, গার্ডনার, ওকে। তারপর চলে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে আইআইটি। এই আইআইটির ফুল ফর্ম কি? যেটা সিডিপি রিলেটেড। এই আইআইটির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট, ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট। এবং এটার ধারণা কে দেন সেটাও আমি তোমাদের সাথে বলে দিই। এই আইআইটি মানে ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট, এটা হচ্ছে আমাদের লুইস টারম্যান, ঠিক আছে, লুইস টারম্যান। তো পাশে আমি নামগুলো দিয়ে দিচ্ছি। আশা করব তোমরা প্রত্যেকটা ক্লাসগুলো করার সময় যেভাবে ভিডিও পজ করে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, এক্ষেত্রেও তাই করবে, ওকে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কী আছে? সেটা হচ্ছে আইকিউ মানে কি? ইন্টেলিজেন্স কোশেন্ট। এবং এটাকে আমরা কি ফর্মুলাতে ভাঙি? সেটা হচ্ছে MA/CA × 100, ওকে। এখানে MA মানে হচ্ছে মেন্টাল এজ, আর CA মানে হচ্ছে ক্রনিক্যাল এজ। এইভাবে কিন্তু আইকিউর ফর্মুলাটা আসে, মানে আইকিউ ইজ ইকুয়াল টু MA/CA × 100, ওকে। তারপরেরটা কী আছে? পিএম মানে হচ্ছে আমাদের প্রজেক্ট মেথড, যেটাকে বাংলায় বলা হয় কি? প্রকল্প পদ্ধতি। এবং এটা আমাদের ধারণাটা কে দেন? এটা কিন্তু আমাদের দেন কিলপ্যাট্রিক কিন্তু আমাদের এই প্রজেক্ট মেথড ধারণাটা দেন। চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে। আশা করি এই প্রত্যেকটা জিনিস যেটা আমি বলে দিয়েছি তোমরা কিন্তু ভালোভাবে বুঝে নিয়েছো। এবং এর সাথে সাথে তোমাদেরকে বলবো প্রত্যেকটার ফুল ফর্মের কিন্তু ভালোভাবে বানানগুলো দেখে নেবে তোমরা, ঠিক আছে, কারণ বানানে অনেক সময় ভুল হয়। যাই হোক, আমি চলে যাচ্ছি নেক্সট পেজে। আচ্ছা, বিএস এর ফুল ফর্ম কি? বিএস এর ফুল ফর্ম হচ্ছে ব্রেন স্টর্মিং। এবং ব্রেন স্টর্মিংটা আমাদের ধারণা দেন সেটা হচ্ছে অসবর্ন, ঠিক আছে, অসবর্ন কিন্তু এটার ধারণা দেন, ওকে। তারপরে চলে যাচ্ছি ইএমআর মানে কি? এডুকেবল মেন্টালি রিটার্ডেড, ওকে। তারপর চলে যাচ্ছে নেক্সট টিএলএমটা আশা করি তোমরা সকলেই জানো। সেটা হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল। এবং এটাকেই আবার আমরা বলি এলটিএম মানে কি হবে? লার্নিং টিচিং মেটেরিয়াল, ঠিক আছে। টিএলএম আর এলটিএমের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা পরবর্তী কোনো ক্লাসে যদি পড়াই টিএলএম রিলেটেড কিছু, তাহলে তোমরা জানতে পারবে। আর এই বিষয়টা খুব একটা মানে গভীর বিষয় নয়, ঠিক আছে। আর টিএলএম ব্যাপারে তোমরা সবাই যখন ডিএলএড করেছো তখন জেনে নিয়েছো। আচ্ছা, ভালো কথা, ডিএলএড থেকেও কিন্তু প্রশ্ন আসে। এই যে ডিএলএডের ফুল ফর্ম কি? আমরা এটাও কিন্তু প্রশ্নতে অনেকবার সম্মুখীন হয়েছি। ডিএলএড মানে হচ্ছে ডিপ্লোমা ইন, ইএল মানে হচ্ছে এলিমেন্টারি এডুকেশন, ওকে। তারপরে চলে যাচ্ছি এনইপি। এবার আমরা এক একটা পলিসিতে, যেটা আমি আগের দিন ক্লাসে কোনো একটা ক্লাস করানোর সময় বলেছিলাম পলিসির কথা, যেখানে এনইপি
এনসিএফ এবং আরটি নিয়ে আলোচনা হয়েছিল, এবং পরবর্তীতে যাতে এই বিষয়ে যদি তোমরা ডিটেলসে ক্লাস চাও সেটাও আমি বলেছিলাম তোমাদেরকে, তাহলে তোমরা কমেন্টসে জানিও। তো যাই হোক, আজকে এই শর্ট ফর্মগুলো জানছি, এগুলো কিন্তু প্রত্যেকটা পলিসির কিন্তু এক একটা ক্লাস হবে, কারণ এতটাই ডিটেলসে আছে যদি তোমরা চাও তবে। তো চলে যাচ্ছি এবার সেটা হচ্ছে এনইপি। এনইপি বা এনপি দুভাবেই বলা হয়। তো এনইপি বললে কি হবে, ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি। আর এনপি বললে কি হবে, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ন্যাশনাল পলিসি অন তারপরে এডুকেশন। ঠিক আছে, এটাই হচ্ছে। তাহলে এনইপিও যা এনপিইউ তাই, দুটোই কিন্তু ঘুরিয়ে করতে পারে প্রশ্ন আমাদের। তারপরে চলে যাচ্ছে এনসিএফ। এনসিএফ মানে কি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এবার এই এনইপি আর এনসিএফ কেন বলছি, এগুলো প্রথম কত সালে হয়, তারপরে কতগুলো এখন চলছে, কত নম্বর চলছে, এবং সেগুলোর সাল কী, এবং তার ডিটেলস, সেখানে কী কী ইনক্লুড আছে, কী কী সেগুলো মডিফাই করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটার একটা আলাদা পুরো বিষয় আছে, যেটার জন্য আলাদা একটা ক্লাস লাগবে। তো এবার এই এনইপি আর এনসিএফটা কন্ডাক্ট যে করছে আমাদের এনসিইআরটি, তো এই এনসিইআরটির ফুল ফর্ম আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটা হচ্ছে ফুল ফর্ম, ঠিক আছে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এবং এসিইআরটির ফুল ফর্ম হবে সেম টু সেম, যা স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই যে ওপরের কথাটা, এই কথাটা কিন্তু কমন। মানে দেখো, এনসিইআরটি বলেছে এসসিইআরটি, এবার এনের জায়গায় এখানে শুধু ন্যাশনাল থাকছে আর এখানে স্টেট হয়ে যাচ্ছে, মানে এটা সেন্ট্রাল, এটা স্টেট, আর কিচ্ছু না, বাকি কিন্তু সেম টু সেম আছে। ওকে, বোঝাতে পারলাম। চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে যেটা আছে দেখো, এনসিটিই। ঠিক আছে, এনসিইআরটি থেকেই কন্ডাক্ট। এনসিটিইর কি ফুল ফর্ম, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ঠিক আছে, যেখানে শুধুমাত্র টিচার এডুকেশনের বিষয়ে যেখান থেকে কন্ডাক্ট করা হয় সেটা হচ্ছে এনসিটিই। এবার এই এনসিটিই কবে হয়েছে বা এর ডিটেলস কী, এগুলো মানে বললাম না, একটা পুরো মানে এটাই একটা আলাদা সিলেবাস, মানে সিলেবাস নয়, এটা একটা আলাদা চ্যাপ্টার, যেখানে পুরো এটার উপরে একটা অন্যরকমভাবে ক্লাস হয়ে যায়। যাই হোক, তারপর চলে যাচ্ছি আমাদের ডায়েট থেকে অনেকেই আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে যাই, মানে আমাদের ডিএলএড ট্রেনিং করে থাকি। তো এই ডায়েটের ফুল ফর্ম কি, ডায়েটের ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটা হচ্ছে ডায়েটের ফুল ফর্ম। তারপরে চলে আসছে ডায়েটের সাথে সাথে রিলেটেড যেগুলো থাকে, সেটা হচ্ছে ইউজিসি, মানে যারা কলেজ পাস আউট বা কলেজ গেলেই আমরা জানি যে ইউজিসির আন্ডারে থাকতে হয়। তো ইউজিসির ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ঠিক আছে, গ্র্যান্টস কমিশন ইউজিসির ফুল ফর্ম। এবং ইউজিসির সাথে সাথেই ন্যাক রিলেটেড যেহেতু, এবং এগুলো থেকে যেহেতু বিগত বছরে প্রশ্ন এসছে, এবং এই প্রশ্নগুলো এমনই যে শুধুমাত্র থিওরি পোর্শনে থাকছে না বা টেটেই শুধু আসছে তা না, এখান থেকে কিন্তু বহু প্রশ্ন ইন্টারভিউ আমাদেরকে ফেস করতে হয়, মানে ইন্টারভিউ কিন্তু এই শর্ট ফর্ম থেকে আমাদের জিজ্ঞাসা করা হয় এটার ফুল ফর্ম বলো। ঠিক আছে, তাহলে ন্যাকের ফুল ফর্ম কী আছে, ন্যাকের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। ওকে, এটা হচ্ছে ন্যাকের ফুল ফর্ম গেল। চলে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে ইউএনও। ইউএনও কি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এবং তারপরেই আছে এর রিলেটেড যেহেতু, সেটা হচ্ছে ইউনেস্কো, যেখানে ইউএন, এই ইউএনটা কিন্তু কমন, তার জন্য এটা আমি ইউএন করে লিখেছি, জায়গা ছিল না বলে, মানে এটা হবে ইউনাইটেড নেশন। তারপরে হচ্ছে এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা হচ্ছে ইউনেস্কোর ফুল ফর্ম। ওকে, বুঝতে পারলাম। তারপরে হচ্ছে আমাদের ডিপিএসসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। ওকে, তারপর হচ্ছে পিটিআর মানে হচ্ছে পিপল টিচার রেশিও মানে হচ্ছে আমাদের যে ছাত্র এবং টিচারের যে পরিসংখ্যান, যেটা হচ্ছে 30:1। ঠিক আছে, ওই রেশিওটাকেই বলছে পিটিআর, পিপল টিচার রেশিওর, মানে হচ্ছে পিপল মিনস এখানে আমাদের ছাত্র, মানে স্টুডেন্ট টিচার রেশিও যেটা হচ্ছে সেটাই। তারপরে হচ্ছে পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে জিইআরটা কি, জিইআরটা হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও। এই শর্ট ফর্মগুলো কিন্তু আমরা পলিসিতে পাই, আমাদের নতুন পলিসি যেটা 2020, ওখানেই কিন্তু এই কথাগুলো প্রচুর আছে। ঠিক আছে, কোনগুলো আছে সেগুলো আমি যখন নেক্সট পেজগুলোতে যাব এবং আমরা শিখবো একসাথে, তখন কিন্তু আমি তোমাদের বলে দেবো। তারপরে আছে আরটিই। আচ্ছা, আরটিইর একটা কমন জিনিস যেটা হচ্ছে রাইট টু এডুকেশন, এটাই আমরা জানি, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। ঠিক আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, কিন্তু এটা কিন্তু ফুল ফর্ম নয়,
ফুল ফর্মটা হচ্ছে কি, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এটাই হচ্ছে ফুল ফর্ম। তো রাইট টু এডুকেশন বললে কিন্তু এটা ফুল ফর্ম হয় না, ফুল ফর্মটা কি, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এটা হচ্ছে এটার ফুল ফর্ম। ওকে, এবার আরটি থাকলে আরটিআই রিলেটেড জিনিস চলে আসে। আরটিআই মানে কি, দ্য রাইট টু ইনফরমেশন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টও বলা যায়, ঠিক আছে। এটা হচ্ছে 2005। তো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। চলে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে আরপিডাব্লিউডি। আরপিডাব্লিউডির ফুল ফর্ম কী আছে, রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটিস, এটাই হচ্ছে আমাদের আরপিডাব্লিউডির ফুল ফর্ম। এটাও কিন্তু আমাদের অ্যাক্ট, এবং এই আরপিডাব্লিউডি অ্যাক্টটা কবে হয়েছিল, সেটা হচ্ছিল 2016-তে, ঠিক আছে, মানে আরপিডাব্লিউডি অ্যাক্ট 2016 এটাও বলা হয়। তাহলে আরপিডাব্লিউডির ফুল ফর্ম কি আমরা জেনে নিলাম। তারপরে চলে যাচ্ছে আমাদের সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে, মূল্যায়নের যেটার মধ্যেই পড়ছে আমাদের কিন্তু পিকক মডেলটা পড়ে যাচ্ছে, যেটার ফুল ফর্ম একটু পরেই আমরা জানতে পারবো। এরপরে আসছে আমাদের ইসিই, যেটা আমাদের 2020 মানে 2020 এডুকেশন পলিসির মধ্যে আছে, পেয়েছি, আগেও পেয়েছি, আগের পলিসিতেও পেয়েছি, এখানেও পেয়েছি, মডিফাই করা হয়েছিল। এটার ফুল ফর্ম কি, এটার ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, হয়ে গেল। তারপরে হচ্ছে ফ্যাল, এটাও 2020-র। এফএলএন, এটাও 2020-তে আমরা পাই। ফ্যাল কি, ফ্যালের ফুল ফর্ম হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ফ্যাল, FAL, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর FLN সেটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। ওকে, তারপরে হচ্ছে VEC। এই VECর ফুল ফর্ম কি, VECর ফুল ফর্ম হচ্ছে ভিলেজ এডুকেশন কমিটি। VECর ফুল ফর্ম হচ্ছে ভিলেজ এডুকেশন কমিটি। এবং তারপরে আসছে আমাদের লাস্ট যেটা এই পেজের, সেটা হচ্ছে ওবিবি মানে হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড হচ্ছে 1987। আর এই যে অপারেশন ব্ল্যাকবোর্ড, এটার কথা কিন্তু হয়েছিল আমাদের 1986, যেটা ছিল আমাদের এডুকেশন পলিসি NEP, সেখানে কিন্তু এর কথা উল্লেখ করা হয়েছিল এবং এটা কার্যকারী হয়েছিল কিন্তু 1987-এ। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে। আচ্ছা, এবার নেক্সট কী আছে, সেটা হচ্ছে এসএসকের ফুল ফর্ম হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র। আর MSK যেটা আছে, MSK হচ্ছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। ওকে, SSKটা আমাদের বেশি দরকার যেহেতু প্রাইমারি ব্যাপার, আর এটা যেহেতু মাধ্যমিকে চলে আসছে, তাও আমরা জেনে রাখবো। SSK মানে হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র, আর MSK মানে হচ্ছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। তারপরে যেটা আছে এসিআর মানে হচ্ছে অ্যাডিশনাল ক্লাসরুম, এসিআরের ফুল ফর্ম। এবার এলো আমাদের পিকক, যেটা আমি তখন বলেছিলাম সিসির ক্ষেত্রে আছে, মানে আমাদের যে সিসির মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো ওই ইভ্যালুয়েশনটা প্রয়োগ করার ক্ষেত্রে যে সকল মানে ইন্ডিকেটার বা সূচক বলতে পারি, ওই সূচকগুলো কিন্তু হচ্ছে মানে ওটারই হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে পিকক। ইন্ডিকেটারগুলো কি, সেটা হচ্ছে পার্টিসিপেশন, পিতে চলে গেল। ই ফর হচ্ছে এক্সপেরিমেন্টেশন, তারপরে এ ফর হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে পুরোটা কি হচ্ছে, পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন থ্রু ক্রিয়েটিভ কোঅপারেশন, সি দিয়ে চলে গেল। তারপরে ওটা আছে কি, ইন অবজার্ভিং অকারেন্স। তারপরে সিটা কি আছে, অ্যান্ড কনস্ট্রাকশন অফ নলেজ, কনস্ট্রাকশন নির্মিতিবাদের ওপর যেহেতু আছে জিনিসটা। তাহলে পিককের ফুল ফর্ম কি, পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন থ্রু ক্রিয়েটিভ কোঅপারেশন ইন অবজার্ভিং অকারেন্স অ্যান্ড কনস্ট্রাকশন অফ নলেজ। প্রত্যেকটা যে ইন্ডিকেটার আছে, এই প্রত্যেকটা ইন্ডিকেটার বা সূচক যেটাকে বলা হয়, এই সূচক হচ্ছে কিসের, সিসিইর সূচক, তারই হচ্ছে শর্ট ফর্ম, দ্যাট ইজ পিকক, এবং এটাকে আমরা বলি পিকক মডেল। ওকে, বুঝতে পারলাম। এখানটা একটু গোজামেল হয়ে গেল, আমি মুছে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে যাতে তোমরা লেখাটা ভালোভাবে তুলে নিতে পারো। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে সিসিই যে আমরা প্রয়োগ করব, সিসিই যে প্রয়োগ করব এবং সেখানে যে সকল সূচকগুলো আছে তার শর্ট ফর্ম হচ্ছে আমাদের পিকক। ওকে, বোঝাতে পারলাম। চলে যাচ্ছি নেক্সট যেটা আছে পক্সো। তো এই পক্সোটা কি, পক্সোটাও কিন্তু আমাদের অ্যাক্ট, পক্সো অ্যাক্ট। এটা কখন হয়েছিল, পক্সো অ্যাক্টটা হয়েছিল আমাদের 2012-তে, ঠিক আছে। তাহলে পক্সো অ্যাক্ট 12 এটাও আসতে পারে। তো পক্সোর ফুল ফর্ম কি, দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। ওকে, পক্সোর ফুল ফর্ম হচ্ছে দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। কত, অ্যাক্ট হচ্ছে 2012।
চলে যাচ্ছি তারপরে, সেটা হচ্ছে দীক্ষা। দীক্ষার ফুল ফর্ম কি? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ওকে, দীক্ষা এটাও কিন্তু আমাদের 2020 নতুন যে এডুকেশন পলিসি সেখানে আমরা পাবো এই কথাটা, সেটা হচ্ছে দীক্ষা, দ্যাট ইজ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ওকে, বোঝা গেল। পরে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ডিপিইপি। ডিপিইপির ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডিপিইপির ফুল ফর্ম। তারপরের কি আছে, সেটা হচ্ছে এনসিপিসিআর বা এনসি তারপর ড্যাশ দিয়ে পিসিআর, এটাও দেওয়া হয়। সেটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চিলড্রেন রাইটস। তাহলে আমাদের যে বাচ্চাদের যে অধিকার আছে, সেই অধিকারের বিষয়ে জাতীয় স্তরে যেটা আছে সেটা হচ্ছে এনসিপিসিআর, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চিলড্রেন রাইটস। ওকে, তারপরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আইসিটি। আইসিটির উপর আমাদের সমস্ত কিছু এখন পড়াশোনা হচ্ছে। তো আইসিটির ফুল ফর্ম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, কমিউনিকেশন টেকনোলজি চলে গেল আইসিটি। এবার আসছে নিষ্ঠা। নিষ্ঠার ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট, এটাই হচ্ছে নিষ্ঠার ফুল ফর্ম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বালা। বালার ফুল ফর্ম হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এইড, এটা হচ্ছে বালার ফুল ফর্ম। ওকে, চলে যাচ্ছি লাস্ট পেজে এবার। আচ্ছা, এবার কি আছে সেটা হচ্ছে এসএসএ। এসএসএর ফুল ফর্ম হচ্ছে সর্বশিক্ষা অভিযান বা অভিয়ান, যেটা পরবর্তীতে হয়েছিল এসএসএম বা সর্বশিক্ষা মিশন। ওকে, এ আর এম আগে ছিল অভিযান, তারপর হয়েছে মিশন। তারপর হচ্ছে ইউই। ইউইর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সালাইজেশন। ইউইর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। ওকে, এডুকেশন। তারপর হচ্ছে পারাক। পারাক বলেছি আমি, এখানে লেখা আছে, শেষে বলছি কারণ এইটুকুনি জায়গার মধ্যে এর ফুল ফর্ম আটবে না। এবং এর সাথে সাথে যেটা আছে এনপিএনএসপিই, এর ফুল ফর্মটাও আমি দেখো লেখা আছে, লাস্টে বলছি। এই দুটো কেন বলছি, কারণ এই দুটোর ফুল ফর্ম কিন্তু এখানে আটবে না। তো এই দুটো আমি লাস্টে বলছি, তার আগে বাকিগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে SSSA বা SSSA, এর ফুল ফর্ম হচ্ছে কি? স্টেট স্কুলস স্ট্যান্ডার্ডস অথরিটি। স্টেট স্কুলস স্ট্যান্ডার্ডস অথরিটি। তারপরে এনজিও। আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এখানে একটু ভুল হয়, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলে ফেলি, ওটা হবে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তারপরে এমডিএম মানে হচ্ছে মিড ডে মিল, যেটা পরবর্তীতে এখন আমাদের আছে পিএম পোষণ, যার ফুল ফর্ম হচ্ছে কি? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। পিএম প্রধানমন্ত্রী, পোষণ পিও যেটা আছে সেটা হচ্ছে পোষণ, তারপর হচ্ছে শক্তি SH শক্তি, এবং এনটা হচ্ছে নির্মাণ। তাহলে পিএম পোষণ হচ্ছে এখন যেটা আমাদের এমডিএমের পরিবর্তে আছে। এবার যেটা আছে সেটা হচ্ছে এই আমাদের পারাক আর NPNHPE, এই দুটোর ফুল ফর্ম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পারাক, PARAKH। তো এই পারাকের ফুল ফর্মটা কী আছে সেটা হচ্ছে, পি হচ্ছে পারফরমেন্স, A ফর অ্যাসেসমেন্ট, R for review, review REVIEW, এখানে একটু কাটছি, রিভিউ। তারপর হচ্ছে এ, তার আগে হবে অ্যান্ড অ্যানালিসিস of knowledge for holistic development, এটা হচ্ছে পারাকের ফুল ফর্ম। কি ফুল ফর্ম? পি ফর পারফরমেন্স, এ ফর অ্যাসেসমেন্ট, আর ফর রিভিউ, এ ফর অ্যানালিসিস, অ্যান্ড কে ফর আছে আমাদের নলেজ, আর এইচ ফর হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট। তাহলে এই গেল আমাদের পারাকের ফুল ফর্ম। ওকে, এবার আমাদের যেটা আছে নেক্সট, সেটা কী ছিল? আরেকটা যেটা আমি বললাম সেটা হচ্ছে আমাদের কী ছিল, হ্যাঁ, NPN লিখি আমি, NPN
SPE, এটা ছিল আমাদের ফুল ফর্ম। তো এটার ফুল ফর্ম কী আছে? এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। এই গেল NPNSPEর ফুল ফর্ম। ঠিক আছে, NPNSPE এরকম মাঝখানে অনেক সময় আমাদের হাইফেন দিয়ে দেয়, NPNSPEর মাঝখানে এরকম হাইফেন দিয়ে দেয়। তাহলে NPNSPEর ফুল ফর্ম কি? ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। ওকে, তো এই ছিল আজকে ক্লাস। ওকে, আজকে এইটুকুনি, এবং পরবর্তী ক্লাস আমি ইন্টেলিজেন্স বা বুদ্ধির ওপর করাবো। সো ততক্ষণ তোমরা যারা যারা নতুন আছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও, এতে তোমাদের সুবিধা হবে। এবং যারা যারা রেগুলার ক্লাস দেখছো তাদের আমার কিছু বলার নেই, তারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।